এই যে মরিচগুলা, বোম্বাই মরিচগুলা, এগুলো আমরা মনে করতাম যে বাংলাদেশ ছাড়া কোথাও নাই, কিন্তু এই মালদ্বীপ এই বোম্বাই মরিচগুলো কোথায় পাইলেন? এটি বা এদেশে বিষ আছে, এদেশে মরিচ খা বেশি দি এদেশে দিবাই রাখা ওই বাহির থেকে লুকায় ইটালি আমেরিকা জাপান ইত্যাদি লুকায় এইসব লোকেরা এরা রুডুসে দিয়ে ভাগ করে খায় এটি। এই মরিচগুলো কি জাল প্রচুর? জাল প্রচুর, এটি দললে জাল লাগে। প্রতি সপ্তাহে 30 কেজি মরিচ কাটতে পারি। 30 কেজি 6000 টাকা আসে। এই টাকাটা কি আপনার পুরা? না, পুরা আমার না, আমার মালিক আছে না। মালিকের কি দিতে হয়? মালিকটা বন্ধক দেওয়া লাগে না। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আমি দোয়া করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, আর আমিও আপনাদের দোয়ায় ভালো আছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, বিভিন্ন ধরনের ভিডিও করি, বিভিন্ন ডান্ডুতে যাই, বিভিন্ন প্রবাসীদের খোঁজখবর নিই। আজকে চলে আসলাম মরিচ খেতে, বাম্পার ফলন। মালদ্বীপে বাংলাদেশি ভাইরা মরিচ করে লাখ লাখ টাকা কামাই করতেছে। এটা আমাদের জন্য গর্ব, সুখবর। তো আজকে যে ক্ষেতটা আসলাম দেখেন, একদম মরিচ, একদম টাটকা ফ্রেশ মরিচ। প্রিয় বন্ধুরা, মরিচের কোনো অভাব নাই, প্রতিদিন মরিচ কাটে। আজকে মরিচ কেটে ফেলে তার জন্য কম আছে। তো মরিচ কেটের ভিতরে আমার এক ভাই চাকরি করে বা কাজ করে, কিভাবে কি ভালো মন্দ সবকিছু আপনাদেরকে আমি ওনার থেকে জানবো এবং জানাবো আপনাদেরকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো আছে। কি করেন ভাইয়া? পাতা ছিটাছেন দেখলাম। পাতা ছিটাছি, দুইটা একটা মরিচ কাটন লাগে, দুইটা একটা মরিচ বাঁধন লাগে। আচ্ছা, নাটমের কাম বুঝেন না? এগুলো মরিচটা কেমন বাতি হইছে? বাতিছে। আচ্ছা ঠিক আছে, একটু এর মরিচটা সিরি আমি। আচ্ছা, এই যে মরিচগুলা, বোম্বাই মরিচগুলা, এগুলো আমরা মনে করতাম যে বাংলাদেশ ছাড়া কোথাও নাই, কিন্তু এই মালদ্বীপ এই বোম্বাই মরিচগুলো কোথায় পাইলেন? এটি বা এদেশে বিষ আছে, এদেশে মরিচ খা বেশি দি এদেশে দিবাই রাখা ওই বাহির থেকে লুকায় ইটালি আমেরিকা জাপান ইত্যাদি লুকায় এইসব লোকেরা এরা রুডুসে দিয়ে ভাগ করে খায় এটি। এই মরিচগুলো কি জাল প্রচুর? জাল প্রচুর, এটি দললে জাল লাগে হাতের মধ্যে। এই মরিচগুলোর নাম কি ভাই? এটি এটি দেশে গীতা মরিচ। গীতা মরিচ। তো এখানে আপনি কি করেন? এই ক্ষেতটা কার? ক্ষেতটা আমার। আপনি এগুলা চাষটা শিখলেন কই থেকে? চাষটা আমি নিজে ইনশাআল্লাহ আল্লাহ শিখাইছে আমারে, আমি শিখছি। আচ্ছা ভাই, এই মরিচগুলো কয়দিন পরে পরে কাটেন? মরিচ সপ্তাহে 3 দিন 4 দিন কাটতো। লাগানোর পর থেকে কয়দিন পরে কাটেন? লাগানোর পরে 2 মাস পর থেকে মরিচ কাটন যায় ইনশাআল্লাহ। প্রতিদিন কত কেজি মরিচ কাটা যায়? আলহামদুলিল্লাহ, যদি ভালো ফসল এটা থেকে প্রতিদিন কাটন যাব 5 থেকে 6 কেজি কাটন যায়। 5-6 কেজি প্রতি সপ্তাহে 30 কেজি মরিচ কাটতে পারি। 30 কেজি 6000 টাকা আসে। এই টাকাটা কি আপনার পুরা? না, পুরা আমার না, আমার মালিক আছে না। মালিকের কি দিতে হয়? মালিককে বন্ধক দেওয়া লাগে না। তাই? কিভাবে ভাগটা দেন? বাঘ হেরানে 2 বন্ধক, আমি 1 বন্ধক। আচ্ছা, এখন জব্বার ভাই, মরিচ পাতা বহু ছিঁড়ছেন, এমন আমার দেশের উদ্দেশ্যে সবাইকে বলেন যে যারা এই ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে কিছু বলেন আপনি সংক্ষেপে, যে আপনার এই দেশে আসা প্রথম কষ্ট কিভাবে করছেন এবং সংক্ষেপে বলবেন। না, প্রথম তো ইনশাআল্লাহ কষ্ট হয়েছে, কিন্তু কষ্ট হইলো প্রথম তো কষ্ট আমার হয়েছে না, কারণ আমার লোক ছিল। নাও আমার কষ্ট নাই, আমি আমার আন্ডারে চলি, আমার মরিচ চামচ আমি চলি। আমি যে কোনো জায়গায় আমার মরিচ চামচ চলতে পারি ইনশাআল্লাহ। খাওয়া থাকা নিজের? খাওয়া থাকা আমার নিজের। আমি তাই একটা হাউস লয়ে থাকি, সমস্যা নাই আমার। এই আইল্যান্ডে কয় বছর? এই আইল্যান্ডে 5 বছর 6 বছর চলে যাইতেছে। দেশে যাবেন কবে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 1 বছর পর দেশে যাব, আল্লাহর 1 বছর পরে। প্রিয় বন্ধুরা, এই হলো জব্বার ভাই। আজ থেকে 2-3 বছর আগে আমি মামি গেলে আইল্যান্ডের ভিডিও করছিলাম। খুব ভালো মনের মানুষ। আমাকে দেখে উনি বুকে জড়িয়ে নিছে, এবং আমার সন্তান আসছে, আমার সাথে ভাগিনা আসছে, ওদেরকে রেসপেক্ট করছে, সম্মান করছে, স্নেহ করছে। এটা আসলে অ্যাভেলেবেল আপনজন থেকেও পাওয়া যায় না। আসলে একটা কথা আছে, আপন থেকে পর ভালো, পর থেকে জঙ্গল ভালো। এই কথাটা আবারও প্রমাণিত হয়ে গেল। তো এই ভাইয়ের বাড়ি, আপনার বাড়ি কোন জায়গায়? ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট। ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট, আমার বাড়ি ভোলা। উনি আমার সাথে কথা না বললেও কোনো সমস্যা নাই, উনি আমাকে তরকারি দিছে, বিভিন্ন জিনিস দিছে, এবং যে একটা আন্তরিকতা দেখায়। আমি একদিন তুফানের ভিতরে আসছিলাম, আমাকে তরকারির বস্তা নিয়ে দিয়ে আসছে। এগুলো হচ্ছে ভালোবাসা। তো এই ধরনের ভালোবাসা, এই ধরনের মহব্বত আমি সবার থেকে পাওয়ার আশা করি। আমি মালদ্বীপের সমস্ত সেকশনে গিয়ে সবার কাছে ভিডিও করব। আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। জব্বার ভাই, আর কিছু বলার আছে আপনি? না ভাই, আমাকে জব্বার ভাই সংক্ষেপে বলেন, কেন আপনি এত মহব্বত করেন, একটু সংক্ষেপে বলবেন। আমি মহব্বত করি আমার দেশের লোক, আমার দেশে যে আমার আমার কাছে ফোন টোন করে, অন্য বিভিন্ন জায়গা থেকে ফোন করে, তাহলে আমি মনে করি আমার ভাই একজন। আলাদাভাবে আমার এত মহব্বত করেন কেন? আলাদাভাবে আমার ভাইয়ের মতো আমি দেখি, আপনি সত্য কথা যেটা, আমার ভাইয়ের মতো দেখি, বুঝলেন না? আজকে এই গুড নিউজটা আমার ইউটিউবে সবাইকে জানিয়ে দিলাম। আসলে প্রবাসে আসলে এক প্রবাসীর মার পেটের বাইরের মতো। সবাই এরকম না হয়তো, কিন্তু এরকম জব্বার ভাইয়ের মতো লোক সহজে মিলে না। এই জন্য জব্বার ভাইয়ের প্রতি আমার ভালোবাসা রইল। আপনারা জব্বার ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই ভিডিও এখানে শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে ভাইয়া। ওকে, আসসালামু আলাইকুম।
বাতিদার হলে কিন্তু রাত্রে আইবেন, ঠিক আছে? ইনশাল্লাহ। রাত্রে 9টার পর আইবেন, বুঝছেন নি? হ্যাঁ 9টার পরে ইনশাআল্লাহ আমি পাক করে রাখবো আল্লাহর রহমতে। বাতিদা আমার কাছে আয়া খাইবো চারটা। আলহামদুলিল্লাহ, অনেক খুশি হইলাম আজকে ভিডিওর আমি মনে মাধ্যমে। করি আমার বাতিদারা আমার ছেলের মতোই, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। আমার বাতিজা আছে, ছেলে আছে, আমার বাতিজা সৌদি আরব আছে ইনশাআল্লাহ, কিন্তু আজ- আমার বাতিজা কেমন আছে আমি জানি না। তো তো আমার বাতিজা পাইছি কাছে। যাক আলহামদুলিল্লাহ। আজকের এই ভিডিওতে জব্বার ভাই আমার ছেলেরা এবং সবাইকে দাওয়াত করছে, আপনারাও আসেন। মামি গেলে আসলে জব্বার ভাইয়ের সাথে অবশ্যই দেখা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।